নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনা পাতা দিয়ে তৈরি করা চা, সজনা পাতার গুঁড়া বা মোরিঙ্গা পাউডার তৈরি। তো চলুন দেখানো যাক আজকের পুরো ভিডিওটা। পুষ্টিগুণ ঠিক রেখে একবার তৈরি করলে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এই পাতা। তো আমি এখানে গাছ থেকে বেশ কিছুটা পাতা নিয়ে এসেছি। পাতাগুলো আমি ডাল থেকে সবগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এটা ভালোভাবে ধুয়ে আমি এটা রোদে জলটা ঝরিয়ে রোদে শুকাতে দেবো। আর এটা শুকাতে 2 দিনের মতো সময় লাগবে। আর আপনারা যদি ফ্যানের নিচে দিয়ে শুকান তাহলে 3 দিনের মতো সময় লাগবে। তো সজনা পাতা সবচেয়ে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি পাতা, মানবদেহের জন্য সবচেয়ে উপকারী পাতা। সজনা পাতা পৃথিবীতে দ্বিতীয়টি নেই এরকম উপকার আছে এই সজনা পাতা। সজনা পাতাকে বলা হয় সুপার ফুড এবং গাছকে বলা হয় মিরাকেল ট্রি। তো ডাঁটার চাইতে কিন্তু এই পাতার উপকারিতা বেশি, পুষ্টিগুণ সমৃদ্ধ এই পাতা। সজনা পাতাতে লেবুর চাইতে 7 গুণ ভিটামিন সি আছে। তো এই পাতাগুলো কিন্তু আমার শুকিয়ে গেছে। আর এই শুকনো অবস্থায় আমি এটা খুবই মুচমুচে হয়েছে পাতাগুলো। এরকম করে গুঁড়ো করে আমি এটা সংরক্ষণ করে রেখে দেবো একটা পলিথিন ব্যাগে। এটা পরবর্তীতে চা বানানোর সময় চায়ের লিগার বা পাতি হিসেবে এটা কাজ করবে। তো এরকম একটা ব্যাগে আমি রেখে দিচ্ছি। পরে অফ ক্যামেরায় আমি আরও কিছুটা রাখবো আর অর্ধেকটা এরকম করে রেখে দিব আর অর্ধেকটা আমি গুঁড়া করব। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এই পাতাতে। দুধের চাইতেও 4 গুণ পরিমাণ বেশি ক্যালসিয়াম আছে। এই সজনা পাতাতে ভিটামিন ও মিনারেল অনেক বেশি পাওয়া যায়। তো যারা গর্ভবতী মা আছে তারা যদি এই পাতা প্রতিদিন 2 গ্লাস করে এরকম গুঁড়া করে প্রতিদিন যদি 2 গ্লাস ভিজিয়ে রেখে খান তাহলে কিন্তু প্রোটিন ও ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। তো আমি একটা মিক্সিং জারে এগুলো গুঁড়া করে নিয়েছি। তো এটা কিন্তু চালার কোনো প্রয়োজন নেই, এমনিতে গুঁড়াটা অনেক ভালো হয়েছে। তো এই গুঁড়াটা যদি আমরা করে এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে দিই এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যাবে, ভালো থাকবে। এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে। তো এখন আমি এই পাতাগুলো এক সাইডে রেখে এখন চা তৈরি করে দেখাবো। এই জন্য হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সজনা পাতা। দিয়ে আমি এটা 5 থেকে 6 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। নেওয়ার পর আমি এখন এটা ছেঁকে নিব। তো এটা ছাঁকলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। আসলে আমাদের শরীরের যে ঘাটতি থাকে, ভিটামিনের অভাব থাকে, আমরা যদি এইভাবে করে খাই তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে। তো আমি এখানে 2 গ্লাস নিয়েছি আর এই গ্লাস 2টোতে আমি ঢেলে দিলাম। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস, এর টেস্টটা বাড়ানোর জন্য। আর এখানে দিব চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে মধুও দিতে পারেন, মধু দিলে আরও বেশি উপকার পাওয়া যাবে। তো আমার চা তৈরি হয়ে গেল। এখন আমি এই যে সজনা পাতার গুঁড়াটা এটা কিভাবে খাবো এটা দেখাচ্ছি। আসলে আমার মধুটা কিন্তু শেষ হয়ে গেছিলো, এই জন্য আমি খালি কোটাটা দেখিয়ে দিলাম। এখানে আমি এই মোরিঙ্গা পাউডার বা সজনা পাতার গুঁড়া দিয়ে দিলাম আর এর মধ্যে কুসুম গরম জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। এর বেশি ফলাফল পাওয়ার জন্য এটা খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখবেন। এটা কিন্তু
রাতে শোবার আগে কিংবা সকালবেলা এটা খেলে এটা বেশি উপকার পাওয়া যায়। তো এর মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। এখানে মধুও দেওয়া যায়, আবার কালো জিরা দিয়ে খেলেও বেশি উপকার পাওয়া যায়। তবে চেষ্টা করুন মধু আর কালো জিরা দিয়ে দুটো দিয়ে খাওয়ার। তো তৈরি হয়ে গেল আমার চা। আর এই তো গুঁড়া দিয়ে তৈরি একটা সকালের জলখাবার আর সজনা পাতার গুঁড়া। ধন্যবাদ সবাইকে।